এইখানে এবার আরো একটা টেবিল আমরা নিয়ে নিচ্ছি, তার মধ্যে টিআর নিলাম। এইখানে আমার টিডি দরকার হচ্ছে তিনটা, ওকে হলো, ওকে ক্লিয়ার? হ্যাঁ, এবার এখানে বর্ডার দিচ্ছি, উইড দিলাম 100%, হাইট দিলাম 100%। ক্লিয়ার? রেজাল্ট দেখে এবার হয়ে গেছে, তাই না? এবার এইখানে আর একটা নেস্টেড টেবিল বানাইতে হবে। এটা আচ্ছা আমরা একটু চেক করে দিই। হ্যাঁ, দাদা আসল কথা নাই, উইড টুইট ধরেই নেই আমি। ও আপনারা মনে হয় উইড দিয়ে রাখছেন, দেখেন কম বেশি করে। এই যে 1 নম্বর 2 3 না এইখানে এটা স্যার এইটাই আপনারটা কেমন জানেন স্যার বেশি লাগতেছে পাশে? না না ঠিক এটা আছে, সমান সমান, তিনটাই সমান। তিনটাই মানে সমান। এই যে এইখানে উইড টুইট দিয়ে আপনি ছোট করলেন, এটাকে ছোট করলেন, এটা বড় করলেন। স্যার দেন নাই শুধু দেখি। বর্ডার দিছি আর উইথ এইখানে হ্যাঁ কিছু ঠিক আছে। প্রথম টিতে এটা আচ্ছা খেয়াল করি, এই ব্যানার গেল, হ্যালো, মেনু গেল, দেন আমাদের এইখানে এবার আমার একটা নেস্টেড টেবিল বানাতে হবে, যে টেবিলের দুইটা রো একটা করে কলাম থাকবে, বুঝছি? দুইটা রো দেখেন তো, এইখানে একটা বানাইতে হবে, এখানে একটা, নিচে নিচে আসলে রো না এগুলো, আঁকাটা এমনি দিছি আর কি। ফাঁকা দেওয়া তো স্যার আমি একটা টেবিল একটা কলাম একটা নিচে, আবার আরেকটা টেবিল নিচে আরেকটা কলাম। না না ঠিক আছে বুঝতে পারবো। আচ্ছা টিয়ার দিলে ভালো হবে। এই টিআর না, এই টিডি না, এটাই তো আমার। এটা তো 4 না, এটা না, এটা না। 3টা ওই যে আমার কোনটা, এটা এটা রাইট রাইট। এইটার মধ্যে আমাকে বানাতে হবে আবার, তো আমি এখানে আবার টেবিল দিলাম, এবার এখানে দিলাম টিআর, এইখানে দিলাম টিডি একটা, ওকে ক্লিয়ার? আমি দেখি কি হলো, আমি এখানে বর্ডার দিলাম আবার 1, উইড দিলাম আমি 100%, হাইট দিলাম আমি 100%। এখানে টিআর যাবে দুইটা, এবার দেখি রেজাল্টটা কি হয়। একটাই চলে এসেছে, কেন বলেন তো? কারণ একটা নিচে। নিয়েছি, দুইটা টিআর, তো দুইটা এবার আমি এই টিয়ারটাকে কপি করে নিচে দিকে হ্যাঁ, পেস্ট করে হয়ে দিচ্ছি। যাবে। এবার দেখি কি হয়, এই দেখেন দুটো চলে এসেছে না? এখন আপনি বলবেন যে এই যে এত বর্ডার, এই তো প্রবলেম, তো দেখেই ভালো লাগতেছে না, তাই না? সবগুলো বর্ডার তুলে দেন। স্যার ওটা কি আমি মানে মেইন কন্টেন্টের যে লেফট ওই টেবিলের ভিতরে দুইটা ওইটাতে হ্যাঁ ওটা একটু কিছু স্যার আপনারা বোর্ডে দেখেন, বোর্ডে দেখেন টেবিলের বাবা, মধ্যে দুইটা টিআর আরে এমনি রাখছিল এই স্টাইল করে। চার সাইড দিয়ে স্যার, হ্যাঁ চার সাইড দিয়ে যে ফাঁকাটা আছে। আমি এমনি স্টাইল করে দিছি এটা। তো এক কাজ করি আমরা, এখানে একটা সেলফ পেডিং দিয়ে দেখি কি হয়। স্যার এই হাইট দিয়ে কমানো যাবে না? তা তো কমানো যাবেই, যাবে। নিয়ে তো আমি এখানে একটা সেলফ প্যাডিং দিয়ে দেখি কি হয়। কত কত দিছে এখানে শুধু ট্যাগিংটা চার্জ করে নেন, কারণ ওইটা যে স্টাইলের জন্য, আর এটা হচ্ছে ট্যাগের জন্য। আমি দিলাম 10, কমে না, এটা এখানে কাজ করবে না, মেন টেবিলেই কাজ করে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো আমরা এরকম ভাবে এটা করে দিলাম আর কি, ঠিক আছে না? ওকে জি স্যার হ্যাঁ। কন্টেন্টের ভিতরে আমরা তো এখন যেটা করব আমরা, এইখানে একটা কন্টাক্ট ফর্ম তৈরি করবো এই জায়গায়। কন্টেন্টের ভিতরে করব না রাইট সাইডে করব? না এখানে এখানে। তো যাই হোক শুনেন, তো সাপোজ এইখানে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ফর্ম, সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্টের উপর ক্লিক করলে আমাদের এই পেজটা দেখাবে, তাই তো? তো সিম্পলি যেটা দেখবেন কন্ট্যাক্ট ফর্মে বা কন্ট্যাক্ট পেজটাতে কি থাকে, এইখানে সুন্দর করে একটা কি থাকতেছে, মনে করেন এই জায়গায় অ্যাড্রেস আছে, এইখানে একটা ম্যাপ আছে, আর এইখানে একটা কন্ট্যাক্টের ফর্ম আছে। দেখি না আমরা এটা? জি স্যার আবারও বলি, দেখবেন এইখানে লেখা থাকে কন্ট্রাক্টের অ্যাড্রেস, এইখানে থাকবে একটা ম্যাপ লোকেশনের জন্য, আর ঠিক এই জায়গায় থাকবে একটা কন্ট্যাক্ট
কি ফর্ম ফর্ম, আমরা ওই কাজটাই করি কেমন? জি, স্যার। আচ্ছা, তো আমাদের লেফট কন্টেন্ট কোথায় নিলাম জানো? এটা না, এটা হচ্ছে আমাদের মিডল কন্টেন্ট। মিডল কন্টেন্টই তো হবে এটা, কি বলেন? আচ্ছা, এইখানে সিম্পলি আগে একটা আমরা H3 নিচ্ছি বা H1 নিলাম, ওকে? হ্যাঁ, স্যার গোলাপানি খেতেছে বুঝলাম না। টিডির মধ্যে জায়গাটা একটা লোকের আচ্ছা, আমি দেখিয়ে চতুর্থ দিচ্ছি, রয়ের দেখেন কোথায়। দ্বিতীয় কলাম। এই হচ্ছে এইটা এখানে এখানে, তো এটা কোথায় দেখেন? Content। এই যে এটা, মাঝখানে দাঁড়াতে হুম, পারবে না এই যে এটা হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার লেফট, এই যে এটা, সেটা হচ্ছে এই যে দেখেন নেস্টেড টেবিল দুইটা রো, ক্লিয়ার? তারপর একটা হচ্ছে এই যে এটা, বুঝতে পারছি? পারি নাই? জি স্যার না দেখলে কিভাবে বুঝতে পারবেন? আপনার ওখানে দেখেন, আমারটাতে দেখলে কিভাবে বুঝবেন? আবার একবার স্যার তাহলে এটা হচ্ছে আমার, এই দেখেন, এটা হচ্ছে ছিল 600 হাইট, দেখতে পাইতেছেন না? সবচেয়ে বেশি হাইট এটা। এই টেবিলটা হচ্ছে স্যার ফার্স্ট নেস্টেড টেবিল 1 2 3 3 নাম্বার জন্য। টেবিল বলে দেন স্যার তাহলে হয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে লেফট বার আপনার, এটা হচ্ছে মিডিল, আর এটা হচ্ছে রাইট। তাহলে আমি কাজ করব কোথায়? মিডিলেরটাতে। দেখেন আমি লিখতেছি, এই যে লিখলাম, এটা দেখি কোথায় আছে এটা, এই দেখেন এটা, বুঝছি? এখানে কাজ করব। তো প্রথমেই যেটা করব, এখানে এসে এভাবে করে নিলাম, একটা H2 দিলাম বা H1 দিলাম। আমি বললাম, খেয়াল করি আমরা, আমি বললাম কি বলবো? কন্ট্যাক্ট মি, ওকে? কি দিলাম? কন্ট্যাক্ট মি, রাইট? হলো? জি স্যার। আচ্ছা, দিলাম কন্ট্যাক্ট মি, রেজাল্ট দেখি, এটা চলে এসেছে এখানে, কিন্তু যাবার কোথায় কোথায়? এইখান থেকে শুরু হওয়ার কথা না? আচ্ছা, তো এইটাকে আমরা কি করতে পারি? ভি অ্যালাইন দিতে পারি না? আমি পুরোটাতে দিলাম ভি অ্যালাইন টপ, ভিলেন টপ নাকি টিডিতে ভি অ্যালাইন টপ, রাইট? ভি অ্যালাইন টপ, এই দেখেন চলে এসেছে টপ, ভি অ্যালাইন টপ। বুঝছি ব্যাপারটা? হ্যাঁ, বিএলাইন টপ কি বলেন? আশ্চর্য কথা তো বলে, কিন্তু দেখতে পাইতেছেন না? এটার উপরে দিলাম, এই যে টিডির মধ্যে ভি অ্যালাইন টপ দিলাম, এটা তো আমরা এর আগেও বলেছি। আগে এলাইন ভি এলাইন এই পার্থক্য। স্যার ভিটা কি জন্য? ভার্টিক্যাল, ভার্টিক্যাল। জি স্যার টপে গেছে ওকে? জি স্যার তাহলে ভি অ্যালাইন আমি দিলাম টপ। আচ্ছা, ঠিক এইটার পরেই আমি একটা HR ট্যাগ দিচ্ছি। কি দিলাম? HR ট্যাগ, নাম এটা আমরা শুনি নাই না? হরাইজন্টাল লাইন দেওয়ার জন্য HR ট্যাগ ইউজ করলাম, হেডিং 1 এর পরে স্যার রাইট? HR, অটোমেটিক্যালি হয়ে যাইতেছে যে এন্ডিং চিহ্নটা। হ্যাঁ, হলো? হরাইজনের উপর একটা। এবার রেজাল্টটা দেখি, এই ধরনের একটা সুন্দর করে কি চলে আসলো, নিচে বর্ডারের মতো চলে আসলো, একটাই। হরাইজন্টাল লাইন এটাকে বলছি ও আমরা। এই স্যার দিয়ে স্ল্যাশ দিতে হবে হ্যাঁ। Clear? এইটা আচ্ছা, এবার আমার ঠিক খেয়াল করি আমরা, এইখানে আমার একটা অংশ দরকার, বুঝি? এইখানে একটা দরকার, একটা অংশ, আমার ডান দিকে একটা অংশ, কিভাবে সম্ভব এটা? এইগুলো ডিপ দিয়ে করতে হবে। বুঝছি বিষয়টা কি? দেখেন, আমার এইখানে আরো একটা বক্স দরকার, এইখানে একটা বক্স দরকার, কেন? এইখানে ঠিকানা দেবো, আর এইখানে হচ্ছে আমার হচ্ছে ম্যাপ দেবো, তাহলে কি করে সম্ভব? তাহলে আমার এখানে আবার কি দিতে হবে? নেস্টেড টেবিল দিতে হবে। বাট একটা প্রবলেম আছে, দিলাম। আমি চাইতেছি দুটার মধ্যখানে একটু ফাঁকা রাখবো, তাহলে কয়টা আমাকে টিডি দিতে হবে? তিনটা। বুঝি ব্যাপারটা? এইখানে আমার এখন দুইটা কিন্তু মাঝখানে দিয়ে এইখানে দিব আমি অ্যাড্রেস গুলো, আমার কন্টাক্ট অ্যাড্রেস, এইখানে একটা ফাঁকা রাখবো, আর এইখানে একটা ম্যাপ দেবো। ফাঁকাটা মনে করেন সর্বোচ্চ কত পিক্সেল? 10 পিক্সেলই দিলাম। বুঝছি ব্যাপারটা? সাপোজ এটা দিতে চাচ্ছি, তো আমি কিভাবে দেবো? তাহলে একটা কাজ করি, এইখানে আলাদা একটা নেস্টেড টেবিল তৈরি করব। প্রথম টেবিলের একটা রো, মানে দুইটা রো করব। কেন বলেন তো? কারণ আবার আমার হচ্ছে এইখানে আবার কি দিতে চাচ্ছি, আমি কন্টাক্ট ফর্ম দিতে চাচ্ছি। কথা কি বুঝতে পারছি? দেখেন মানে কিভাবে তৈরি করতেছি আমরা, বুঝি। আবার বলি, মানে একটা টেবিলকে আস্তে আস্তে জটিল করে তুলতে হবে, না হলে তো বিভিন্ন লেআউট হবে না। আমাদের কন্টেন্টটা হচ্ছে এইটুক কিনা, এটা
কন্টেন্ট এইটুকুই। এইখানে আমি কন্টাক্ট দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। আমার এখন এই জায়গায় আমি দিতে চাচ্ছি কি অ্যাড্রেস, এইখানে দিতে চাচ্ছি একটু ফাঁকা রেখে ম্যাপ, বুঝি বিষয়টা। আর এইখানে একটা বড় করে দিতে চাচ্ছি কি ফর্ম। তাহলে আমাকে যদি নেস্টেড টেবিল তৈরি করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? কি বানাতে হবে? টেবিল নিতে হবে অবশ্যই। একটা টেবিল বানাইতে হবে এবং টেবিলে দুইটা রো থাকতে হবে। দুইটা রো, একটা এই একটা রো টপ একটা একটা row আর আর এটা একটা, দুইটা রো। কিন্তু প্রথম রোয়ে হচ্ছে আমার দুইটা কলাম আর দ্বিতীয় রোয়ে একটা কলাম। কিন্তু মাঝখানের এই ফাঁকাটা কিভাবে করব? ফাঁকাটা তখন দেখতেছি পরে। এরপরে দেখ কে বুঝি নাই? আমরা দেখেন নাই? আবার বলি। আচ্ছা ঠিক আছে, ওই দিক থেকে আবার বলছি। আচ্ছা এটা করে আচ্ছা, এই নিচের দিকে একটা লাইনটা দেওয়া যাবে তো দেওয়া আছে। নিচের লাইন আমি এখন যেখানে কাজ করতেছি, এটা তো স্যার কন্ট্যাক্টের ভিতরে হিডিং Right. এই আদের আমি যেখানে কাজ করতেছি প্লিজ, এখানে তিনটা যেখানে কাজ করতেছি এটা হচ্ছে কন্টেন্ট কিনা যে মিডিলের টিটা। একদম একদম এখন তিনটা আমি চাচ্ছি এইখানে একটা অ্যাড্রেস হোক, এইচ আর মনে করেন slash। হোমের ঠিকানা, তারপর Slash। ইমেল এই এটসেট্রা এটসেট্রা হোক। কথাটা বুঝছি? ঠিক আছে ঠিক আছে আর এইখানে একটা ম্যাপ বসুক আর এইখানে একটা কন্টাক্ট ফর্ম বসুক। সব করে দিলাম। তো কিভাবে সম্ভব? এইখানে ডান দিকে নিয়ে যাবো কিভাবে, দুইটা করবো কিভাবে? সম্ভব? জি স্যার। সম্ভব না? আমাকে করতে হবে নেস্টেড টেবিল দিয়ে আবার একটা টেবিল তৈরি করব। যে টেবিলে আমি এভাবে করতে পারি, নেস্টেড টেবিলে একটা টেবিল দিয়ে এটা করে নিতে পারি, এটা নিচে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। কথা কি বুঝছি? এখানে আর একটা নেস্টেড টেবিল করব যার কলাম হবে কয়টা, এখানে একটা দুইটা, ঠিক আছে? আর নিচে একটা রো দিয়ে, আচ্ছা দেখি আমরা করার চেষ্টা করি, এটা তখন বুঝবো। এই এইচআর এর পরে খেয়াল করি প্লিজ, এই স্যারের পরে এইচআর এর পরে আমি আবারও টেবিল দিলাম। ওকে, আমি দিলাম টেবিল, এর মধ্যে দিলাম টিআর, টিআর এর মধ্যে আমি দিলাম টিডি। ক্লিয়ার? কি দিলাম? টিআর এর মধ্যে দিলাম টিডি। ওকে, জি স্যার এখানে দিলাম, আমার টিডি কয়টা লাগবে? দুইটা। দুইটা। দেখেন তিনটা লাগবে, কেন বলেন তো? আমি মাঝখানে মিডিলে একটা একটা ফাঁকা ফাঁকা। রাখতে চাচ্ছি না। হুম আচ্ছা। তিনটা নিব রাইট। তো এই তিনটা। টেবিলের উইড কত হবে? 100 উইড হবে 100%। দেখেন আগে কিভাবে তৈরি করতেছি, এরপরে দেখেন। আর হাইটটা একটু কমাই দেয়, আমি দিলাম হাইট, হাইট কত? এখানে আমি দিলাম হাইট সাপোজ না, হাইট দিচ্ছি মনে করেন অনলি 200 অথবা 300 দিলাম। এই টেবিলে বর্ডার দিবেন। এবার বর্ডার দেই 1, এই হয়ে গেছে না? দেখতে পাচ্ছি? ওই 100% স্যার কোডটা হ্যাঁ রাইট, দেখেন তো ইয়ার সাথে মিশে আছে তো আলাদা হয়ে আসে। থাকুক, সমস্যা নেই, আমরা দেখতেছি। বর্ডার দিতে দিব। হ্যাঁ দিলাম আপাতত, স্ট্রাকচারটা তৈরি করছি আর কি। ক্লিয়ার? হ্যাঁ, হাইটটা দিলাম অনলি 300। হ্যাঁ। এটা যে 100% দিতে তাহলে কি পুরোটা করে আসবে? পুরোটা আমি আরো কমাই দেই, আমি দিলাম মনে করেন 200। এই তো 200 কমাই দিই বিষয়টা বুঝছি? আচ্ছা, আরো বেশি তো মানে এই যে এই কন্টেন্টটাকে আরো অনেক বেশি নিতে হবে কিন্তু হাইটটা। হলো কথা কি বুঝলাম? আমি 250 নেই, দেখি কি হয়। ওকে, আচ্ছা আমি চাচ্ছি এই যে ভেতরের যে ডিপটা বা টিডিটা, এটার উইড অনলি কত হয়? 10 হোক। কথাটা কি বুঝছি? তাহলে আমি উইডটা দিলাম কত? ভেতরের এটা না, আমি বললাম উইড বুঝলাম। মিডিলেরটা মিডল একটা দিতে হবে। মিডিলের টিডিতে উইথ দিতে মানে এটা ফাঁকা থাকবে, এই জন্য এটা হ্যাঁ? যে এরকম ফাঁকা করতে চাইছিলাম না আমরা, এই জন্য কোন 10 সাথে তো বলছিল? 10 দেন।
বুঝুন। 5 তারিখ এখানে দেখেন কি হলো, এই দেখেন জি স্যার। বিষয়টা বুঝছি। জি স্যার। হ্যাঁ, হ্যালো, বুঝলাম। স্যার হয়েছে কিন্তু স্যার এখন এই মাঝখানের দাগটা লাইন করবো কি করে স্যার? কোন দাগটা? মানে ওটা তো ফাঁকা রাখবো না, দুটো আলাদা বক্স করতে আর আমরা কোনো এখানে বর্ডারই দেবো না তো, পাকা হয়ে যাবে আর আমরা এখানে বর্ডার দেবোই না। বর্ডার না দিলে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে স্যার কন্ট্যাক্টের জায়গাটা একটু বর্ডারেই থাক, মাঝখানেরটা ফাঁকা থাক। কোনটা? এটা? হ্যাঁ এটা? ওইটা বক্স আকারেই থাকে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে, সেটা কিভাবে? মানে এইখানে ফাঁকা থাকবে? না স্যার, এখানে- মাঝখানের কথা মাঝখানে যে 10 পিক্সেলটা আমরা ইয়ে করলাম, একটু জায়গা আছে না যে যে 10 পিক্সেল আছে ওটার উপরে এবং নিচের যে নিচের লাইনগুলো আছে, লাইনটা ওইটা থাকবে বাদ না। দিয়ে দেওয়ার কথা। এটাও লাইন মানে এই এই দুইটা লাইনটা? সাইড আমার বক্স আকারেই থাকবে, এরকম চাচ্ছিলাম আর কি। পরে আমরা মানে বদলাই স্যার ডাইপার যেটা থাকে না বক্সের ভিতরে রাখতে হবে। মানে স্যার এইরকম হবে আর কি। বসায় দিলে মাঝখানে বক্সের বলারটা উঠায় দিলে এমনি তো মাঝখানে ফাঁকা থাকে। আচ্ছা, আমরা একটা স্টাইল দিচ্ছি, সম্পূর্ণ বর্ডারে আমি স্টাইল দিচ্ছি এখানে একটা, যদিও স্টাইল দেওয়ার উচিত না, আমি দিচ্ছি এমনিতে। হ্যাঁ, দেখি কি হয়। ওই হেডে এখন এটা দেখার দরকার নাই বা শেখার দরকার না, আমি পরে দেখিয়ে দিচ্ছি যে কেন স্টাইল দিচ্ছি। এটা সিএস এটা করার জন্য CSS একটা কালার মেরে দে। একটু কালার মেরে দে। না, আমরা লিখবো না? না। স্যার টেবিল কি? টেবিল ডেটা এটা দেখার দরকার স্যার, বর্ডারটা তুলে দেওয়ার জন্য দেখি কি হয়। বর্ডার গুলো কমে গেছে না অনেক? জি স্যার। কমেছে না অনেক? চিকন হয়ে গেছে না? আচ্ছা, এভাবে থাক, আপাতত এভাবে থাক। আচ্ছা দেন, করে নিয়ে যান, করে নিয়ে যান, আমরা না দেই। স্যার আমরা শিখি, ওইগুলো তো শিখবো দিতে পারি। ওগুলো তো স্যার CSS এ গিয়ে শিখবো আমরা। আচ্ছা এখন সিএসএস দেখি। থেকে এই কাজগুলো তো শেখা আছে। হ্যাঁ, এগুলো উঠাই দিই। ওকে। আচ্ছা, এভাবে থাক আপাতত। এইখানে আমরা বললাম কি অ্যাড্রেস দেবো, তাই না? আচ্ছা, অ্যাড্রেসটা দিই, বুঝছি তো। আচ্ছা, এটা কি করতে পারছি সবাই? এমন তো সাইজ এসছে কিনা? আসছে স্যার। ফাইন। এই টিডিতে অ্যালাইন দিতে হবে ভি টপ ভি। দেখি স্যার। সিম্পলি এখন যেটা করব, খেয়াল করি আমরা কোথায় করছিলাম কাজ, ওই যে টেন দিলেন। এখানে কোথায় টেন দিলাম, এই যে, এখানে এই যে, right? এই যে। আচ্ছা, এইখানে এসে আমি এখন মনে করেন ঠিকানা দিচ্ছি। ওকে, ওই আমি কি ডিটেইল দেবো? মধ্যে দিব স্যার এটা? হ্যাঁ, টিডির এই টিটির মধ্যে এখন আমরা ঠিকানা দেবো, ফর্ম করবো এখন। তাই না? তো প্রথমে যেটা করব, মনে করেন হোম দিচ্ছি, আমি দিলাম কি দিতে পারি, আমরা একটা H3 দিলাম। ওকে, দিয়ে আচ্ছা আমরা এক কাজ করি, এভাবে না কইরা ডাইরেক্ট এভাবে করে দেয় আপাতত, পরে যখন আমরা ডিপ দিয়ে করবো তখন সুবিধা হবে। আমরা আপাতত এইখানে P দিলাম, আচ্ছা H3 দিলাম, H3 দেই, H3 দিলাম, আমি বললাম হোম মানে বাড়ির ঠিকানা, আমি সাপোজ দিলাম জাফরাবাদ, সরি বানানটা বলেছি, জাফরাবাদ, ঠিক আছে না? শের ই সরি বাংলা না, রোড, ঠিক আছে। এরপরে আমি নিচে চাচ্ছি, আবার আমি দিলাম বিআর, ওকে, আমি দিলাম বিআর, আচ্ছা এখানে একটা কমা দেই, ঠিক আছে। ধানমন্ডি, সাপোজ দিলাম ধানমন্ডি, তারপরে দিলাম আবার বিআর দেই, ঢাকা 1209, সাপোজ এটা দিলাম। ওকে, এবার একটু রেজাল্টটা দেখি, চলে এসছে না? আসছে? আচ্ছা, এবার আমি চাচ্ছি এটা উপরে যাক, স্যার কোডটা ভি অ্যালাইন, এই তো দেখুন ভি অ্যালাইন টপ। বিয়ারটা দিলাম।
এখানে আবার যাওয়ার কি আছে? স্যার আর তো টেবিলের অন্যগুলো সাইজ নষ্ট হয়ে গেছে। হোক হোক, সমস্যা নেই, হোক। আর ঠিক করে নেওয়া যাবে। হলো? জি স্যার হইছে। তারপরে ব্রেক। এই দেখেন, এবার এইটাকেও আমি ভি অ্যালাইন টপ দিতে পারি না? জি। পারি না? তো আমি এখানে দিচ্ছি, দেখেন ভি অ্যালাইন, ডিটের ভিতর। হ্যাঁ টপ চলে গেছে, ওপর থেকে শুরু হয়েছে না? আচ্ছা, এরপরে আর কি দিতে পারি? আর একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে ওপরের টেবিলে একটা প্যাডিং দিয়ে আসি, সেল প্যাডিং। মূল টেবিলে এখানে একটা সেল প্যাডিং দিয়ে আসি, 10 দিলাম, একদম উপরে রাইট, একদম মূল টেবিলে হ্যাঁ এটার আচ্ছা, মধ্যে একদম সেল প্যাডিং দিলাম। এখানে সেল প্যাডিং কাজ করবে না? করেছে সেল প্যাডিং কাজ? মূল টেবিলে সেল না না তো স্যার, কাজ করেছে, এই যে দেখেন আমাদের হয় না। হ্যাঁ করছে স্যার। করেছে। তো আমি এই টেবিলটা তো সেল প্যাডিং দিয়ে দেখি কি হয়। টেবিলের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা হোক, হয়েছে এবার, ঠিক আছে না? আচ্ছা, সেল প্যাডিং দিলাম প্রত্যেকটা টেবিলে 10 করে সেল প্যাডিং দিলাম। হ্যাঁ, আবার দিচ্ছি আমি ওপরের টেবিলে গিয়ে সেল প্যাডিং দিলাম 10। উপরের টেবিলে কি দিলাম? সেল প্যাডিং 10। ওকে, আবার নিচের যে টেবিলটা নেস্টেড টেবিলেও দিলাম সেল প্যাডিং 10। ক্লিয়ার? তাহলে কি হলো? এখানেও দেখেন একটা প্যাডিং হইলো। এই যে কথা বুঝছি তো? আচ্ছা, মিডিল হ্যান্ড হয়েছে। হোম দিলাম এটা নিচের কোন টেবিলটা দিচ্ছেন? এটা তো মিডলের না পুরোটা? এই টেবিলের উপরে পুরোটাই, এই টেবিলে দিলে কি কাজ করবে? সেল প্যাডিং কত দিয়েছে? এই টেবিলে দিয়ে দেখি একটা কি হয়। টেবিলে মানে সবগুলো তো হবে না। ওদের জায়গা, মানে ওখানে যদি কোনো কন্টেন্ট দেয় তখন কাজ করবে। হ্যাঁ করুক, সমস্যা নেই। তারপর ক্লিয়ার? এই টেবিলে আচ্ছা, এটা তো এবার মূল টেবিলে দেবেন। মূল টেবিল কোথায় আমি কন্টাক্ট লিখলাম? এখানে। সাথে সাথে এবার নিচে আবারও লিখেন, এখানে আবার কি দিলাম আমি? খেয়াল করি আমরা, এইখানে আবার দিলাম, এবার পি দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি দিলাম ইমেইল, ওকে, কি দিলাম? ইমেইল দিলাম। ইমেল হচ্ছে মনে করেন AHMM দিলাম সাপোজ @gmail.com। সিম্পলি একটা কি দেখাচ্ছি আপনাদের, একদম মনে করেন বেসিক একটা ব্যাপার দেখাচ্ছি, পরে আস্তে আস্তে এগুলো আপনারা দেখবেন। আমরা এখানে BR দিলাম, ওকে, এরপরে? এবার দিলাম কন্ট্যাক্ট নাম্বার। এখানে? কন্ট্যাক্ট নাম্বার দিলাম 01712920826 সাপোজ। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ, ওকে, আমি এটা দিলাম। এবার রেজাল্ট একটু দেখি, এইরকম এসছে। এখানেই আছে। ওকে, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্টের অ্যাড্রেস, ঠিক আছে না? আচ্ছা, ওকে, ক্লিয়ার? স্যার উপরের লেয়ারগুলো মোটা মোটা, নিচের লেয়ারগুলো চিকন, আমার তো এগুলো না। দিলাম আমি তো, এটা এবার H3 এর মধ্যে দিয়েছি, আর এগুলো তো হচ্ছে P এর মধ্যে দিয়েছি। প্যারাগ্রাফে দিছে। ওইগুলো দিয়েছি H3 এর মধ্যে, আর এগুলো দিয়েছি P এর মধ্যে। তাহলে কি একরকম হবে? আবার কালার মানে গ্রিন হলো কেন? কোনগুলো? ফ্রন্ট কালার কই ওগুলো বোল্ড হয়েছে। কই রে বোর্ড ভাই? হয়েছে, বোর্ড হেডিং দেওয়ার কারণে। কই গ্রিন? হেডিং দিছে এই কারণে বোল্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে, হলো তো? হেডিংটা করেছে দেখি। হয়েছে? আচ্ছা, এবার আমার এই 10 এর মধ্যে তো কিছু করার নাই, আছে কি? না, চলে আসি এবার আমরা এই টিডির মধ্যে। এইটা কি দেখি, আমরা এটা লিখে দিলাম, জাতা মাতা। দেখি এটা কি আসলো। এই তো চলে এসছে না? এখন কি লেআউট ঠিক হচ্ছে আস্তে আস্তে? বলছিলেন যে নেস্টেড টেবিলের অবস্থা খারাপ, এখন কি পাচ্ছে? কত পাবে? হবে না? আচ্ছা, তো এইখানে আমি কি দিতে চাচ্ছি বলেন তো? একটা ম্যাপ দিতে চাচ্ছি ছোট্ট করে, বুঝলাম? হ্যালো, আমার আপনারা কি এটা খুব জটিল হয়ে গেল মনে হচ্ছে? না খুব জটিল হয়ে গেছে? বানানটা একটু দেখেন। হ্যাঁ ঠিকই তো আছে। এটা যদি জটিল হয়, বানানটা বলেন, জটিল হয়ে গেছে? CWLPADDI কিন্তু এটা নিচ্ছে না। স্যার ওই সেল প্যাডিংটা স্যার কয়টা দিছেন? ওইটা সেল প্যাডিং দ্বিতীয়টা যে একটা সেল প্যাডিং দিলেন, সেল প্যাডিং কয়টা দিছেন? দুইটা। প্রথম একবারে মূল টেবিলের মধ্যে দিয়ে এসেছি সেল প্যাডিং,
আর এই টেবিলের মধ্যে অর্থাৎ কন্টেন্টের পরেই যে এই প্রথম টেবিল, কন্টেন্টের প্রথম টেবিল, প্রথম নেস্টেড টেবিলে প্রথম নেস্টেড টেবিলে সেল প্যাডিং 10। ওকে, হলো। আচ্ছা, এবার দেখি আমাদের, তো এইখানে আমরা একটা ম্যাপ দেব। ওকে, কি দেব? ম্যাপ। আচ্ছা, আপনারা সবাই ব্রাউজারে যান। কাজ যদি অফ মানে বন্ধ থাকেও সমস্যা নেই, ব্রাউজারে যান। সবাই গুগলে যান। স্যার এমনিতে এটা ঢুকে না এখন? গুগলে যান। ম্যাপে গেছি। এইখানে সাপোজ মনে করেন আমার ওই জায়গাটার নাম কি বললাম, ধানমন্ডি, তাই না? আচ্ছা, আমি দিলাম ধানমন্ডি। ধানমন্ডি, ও ধানমন্ডি লেক না, আপনাদের বাড়ি তো লেক, ধানমন্ডি লেক। ধানমন্ডি লেক দিলাম, লেক। ওকে, এসছে না? এবার ম্যাপস বলে একটা আইটেম আছে, দেখেন এই মেনু আছে, দেখতে পাচ্ছি? সবাই একসাথে থাকবেন প্লিজ। জি স্যার। ম্যাপসে গেলাম। ম্যাপস এ গেলাম। জাহাজ ভাই হয়েছে? গুগল ম্যাপ স্যার। পেয়েছি না? আচ্ছা, এবার লেখা আছে দেখেন শেয়ার লেখা আছে এখানে, অথবা অনেকের ইমবেড লেখা থাকতে পারে। ওকে, আবার এইখানে দেখি, আচ্ছা মেনুতে ক্লিক করি তো, স্পিড অনেক বেশি। লোডিং অনেক বেশি। আসুক। শেয়ারে ক্লিক করব। জি স্যার। শেয়ারে ক্লিক করেছেন? জি স্যার। দরকার নাই আবার এই শেয়ার, এই লিংক কপি করে আনার দরকার নাই। শেয়ার ক্লিক করেছি স্যার। এইরকম এসছে না? হ্যাঁ, তাছাড়া আসে নাই। না, শেয়ারে ক্লিক করলে তবে এটা হ্যালো, ইমবেডে ক্লিক করেন। ইমবেড ইমবেড ম্যাপ দেখতে পাচ্ছি। করেছি স্যার। এবার বলছে এই দেখেন ম্যাপ চলে এসছে না? বলছে যে আসতেছে, এই আপনি কি এরকম ম্যাপ চান? আমি বললাম যে এই যে এখানে দেওয়া আছে এটা মিডিয়াম সাইজের ম্যাপ। ওকে, এখন এই যে অ্যারো চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন। বলছে আপনি কি স্মল চান, আপনি কি মিডিয়াম চান, আপনি কি লার্জ চান, তাই বলতেছে। আর আপনি যদি বলেন যে না এগুলোর মধ্যে আমি চাই না, না বলে মিডিয়াম, স্মল, লার্জ, কাস্টমাইজ। জি স্যার। অর্থাৎ আপনি যদি স্মলে যান তাহলে এই ধরনের সাইজের একটা আপনাকে কি দিবে, ম্যাপ দিবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর আপনি যদি লার্জে যান তাহলে অনেক বড়, এখানে সাইজও কিন্তু লেখা আছে। এই যে এমবেড জন্য আই ফ্রেম আছে না, এই ট্যাগের কিন্তু সাইজ দেওয়া আছে যে হ্যাঁ কতটুকু হবে। তো আমি কাস্টম সাইজে যাচ্ছি যে আমার কতটুকু দরকার। এই যে দেখেন লেখা আছে আপনার কতটুকু উইড লাগবে, কতটুকু হাইট লাগবে, রাইট। তো আমি করে দেই। সাপোজ আমি আমার ওইটা হাইট কত নিছিলাম, আমার ওই টেবিলের টেবিলের হাইট 300 না 250, 250 উইথ 300 কি শিওর? 250। আচ্ছা দেখি, 250 নিছিলেন পরে। 250 তাহলে 250। তাহলে আমি এটার হাইট কত নেব? 250। 250। আর উইথ কত নিতে পারি? ওখানে 100% দেওয়া ছিল কত? আচ্ছা, এইটার উইথ কত? মূল টেবিলের উইথ মূল টেবিল তো 100% রাইট। আচ্ছা, আমরা এখানে একটা টেবিলের হাইট নিয়েই নেন, উইথ নিয়েই নেই। আমি উইথ নিচ্ছি সাপোজ, কত দিতে পারি বলেন তো? 300। 300 নিলাম, কেমন? ইনভ্যালিড ইনপুট কেন বলছে? তো এইখানে এবার এই যে এই আই ফ্রেমটা আছে না, আমরা এটা দিলাম। জি স্যার। এবার আছে তো এটা, আমি এবার এটাকে কপি করতেছি। ক্লিয়ার? কপি করলাম এই আই ফ্রেমের কোডটা, কপি করে আমি কি করব, ঠিক এইখানে বসিয়ে দেবো। এই দেখেন আমার এই উইডথ দিয়েছিলাম 300, হাইট দিয়েছিলাম 250, চলে এসছে না? দেখতে পাচ্ছি? জাস্ট কপি করে এই লিংকটা এখানে বসাই দিলাম। কোথায় বসে? আচ্ছা, আবার বলি, আমরা খাইছিলাম না। এই যে এইখানে দেখুন, এই যে আমাদের এইখানে যান, এই যে লিখে দেওয়া আছে না জি স্যার। এইখানে, এই যে এইটাতে 10-এর উইডথ 10 দিয়েছিলাম না, এটার পরে আর কি, ঠিক পুরো টিটির মধ্যে। হ্যাঁ ওই টিটির মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবার সেভ করেন, এবার আপনি আবার ব্রাউজ করেন, দেখেন চলে আসছে। সোর্স টোস এগুলো দিতে হবে না? কিচ্ছু দেওয়ার দরকার নেই। ওখানে ট্যাগটা কি নিব স্যার? হুম? আইফ্রেম আই ফ্রেম ওটা নেওয়ার দরকার নেই, ওইটা কপি করে জাস্ট পেস্ট করে দেন। তাই নিয়ে আই ফ্রেম চলেই আসবে এখানে। আমরা আই ফ্রেম এমনিতে নিজে নিজে শিখবো,
ইভেন এই আই ফ্রেমের মধ্যে ও আচ্ছা দিয়ে দিই আপনি যদি কোনো খেয়াল করি আমরা এই আই ফ্রেমের মধ্যে যদি আপনি কি করেন যে কোনো একটা সাইটের লিংকও দিয়ে দেন ওই সাইটই কিন্তু এখানে দেখা যায় বুঝতে পারছেন আচ্ছা আমরা দেখি একটা ব্যাপার আচ্ছা পরে দেখবো আমরা আই ফ্রেম দেখবোই এমনিতেই ক্লিয়ার আচ্ছা এবার যেটা করব আমরা প্লিজ একটু খেয়াল করি সেটা হচ্ছে এই যে বর্ডার দিয়েছিলাম না এই টেবিলের বর্ডার দিয়েছিলাম না নেস্টেড টেবিলের জন্য এই টেবিলটা খেয়াল করছি আই ফ্রেমের জন্য যে এই যে টেবিলটা নিলাম না এই টেবিলের বর্ডারটা এবার উঠিয়ে দেন বর্ডারটা উঠিয়ে দেন এবার কি হয় দেখি এই দেখেন হলো যেটাই কাজ করতেছে ওইটার উপর রাইট বর্ডারটা উঠাই দিলাম এখন কি আর খারাপ লাগতেছে এখন তো দেখতেছি যে না ওকে ঠিক আছে নেস্টেড টেবিলে এই যে এখানে যে টেবিলটা নিছি রাইট এই যে 250 যেটা টেবিল বুঝছি ব্যাপারটা বুঝি নাই আরেকবার দেখো আবার দেখেন বর্ডার উঠানোটা না কোনটা বলেন অর্ডার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাপেরটা আচ্ছা ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি আমি জানি এটা প্রবলেম হতে পারে আমি গুগলে এখান পর্যন্ত ঠিক আছি আমরা শেয়ারে যেতে ইমবেডে যেতে পারছি ইমবেডে এসে আপনি কাস্টমাইজ ক্লিক করলেন দেখেন অনেকগুলো দেওয়া আছে না আমি বললাম কাস্টম সাইজ মানে আমি আমার মতো করে নেব এইখানে আমি উইডটা দিয়ে দিলাম নিজের মতো করে আমি বললাম 300 হাইটটা দিয়ে দিলাম কত 250 কেন বলেন তো আমাদের এই টেবিলটার হাইটই নিয়েছি কত 250ই নিয়েছি এই জন্য আমি এটা দিয়ে দিলাম দিয়ে এইখানে একটা আই ফ্রেম জেনারেট করবে আমাকে লিংক জেনারেট করবে এটা আমি কপি করলাম কপি করে যেখানে দেখাতে চাচ্ছি ম্যাপটা সেইখানে আমি পেস্ট করে দিব বাস তো আমি এই টিডির মধ্যে দেখাতে চাচ্ছি অর্থাৎ এইটা একটা টিডি না এই টিডির মধ্যে দেখাতে চাচ্ছি সেই টিডিটা কোথায় এই যে উইড 10 এটার পরে আছে তাহলে পরের টিডিটার মধ্যে আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম এসে বাস এবার আমার এমন হয়ে গেল ক্লিয়ার তো আমি বললাম বর্ডারটা এখন আর দেখাতে চাচ্ছি না তাহলে কি হবে বর্ডার দেখায় না এই দেখেন চলে আসছে জি স্যার ক্লিয়ার বুঝতে পারছি এবং এটা কিন্তু এই দেখেন কাজ করতেছে এই দেখেন ধানমন্ডি আমার এখানে দেখাচ্ছে লোকেশন ক্লিক করলে জুম হবে মাইনাস করলে কি হবে জুম আউট হয়ে যাবে পাচ্ছি দেখতে জি স্যার আপনারা কি পারসা কিন্তু সুন্দর একটা এই ধরনের ডিজাইন কিন্তু করে ফেলতে পারলাম খুব ইজিলি এবার সিম্পলি এইখানে আমার কি দরকার একটা এই আমরা এখানে ফর্ম তৈরি করব আমরা এখনো টেবিল নেই নাই রাইট আচ্ছা তো এখন টেবিল নিয়ে আসার দরকার নেই আমরা তাহলে এই টেবিল খেয়াল করেন এটা তো নেস্টেড টেবিল ছিল না জি স্যার নেস্টেড টেবিলের কাজ শেষ আমার জি। নেস্টেড টেবিলের এবার নিচে চলে গেলাম আবার ফার্স্ট নেক্সট টেবিলের নিচে কি বুঝলাম না, যেটা কাজ করলেন না তো হ্যাঁ হ্যাঁ ওটা টেবিলের আমি নিচে টেবিলের কাজ শেষ না আমার হ্যাঁ টেবিলের পরে এবার আমি আবার নিলাম আমি এখানে নিচ্ছি আবার একটা এই স্ক্রিনের এবং আমি বললাম এখানে এভাবে দিলাম টেবিলের পরে এখানে হ্যাঁ ইএম দেন আবার স্ত্রী এই স্ক্রিন নিলাম এবং ইএম নিলাম আর একটা ইএম হচ্ছে ই করে দিবে আর কি ইটালিক করে দেবে আচ্ছা আই দিয়েছিলাম না তখন আই দিতেন তো ইএম এর পরিবর্তে আমরা না আই এর পরিবর্তে ইএম দিলাম ইএমটা বেশি ভালো হ্যাঁ এবার দিলাম ইএম দিলাম ওকে আমরা বলতাম যে প্লিজ মেসেজ মি ইফ এইখানে নেসেসারি বানানটা কি হইল যদি থাকেন ওটা দেখা দিবেন কই এবার হইছে প্লিজ মেসেজ মি ইফ নেসেসারি প্রয়োজন হইলে আমাকে দয়া করে কি করুন মেসেজ পাঠান দেখি এটা কি অবস্থা হলো চলে আসছে না দেখতে পাচ্ছি ইএম সাপোর্টটা বের করুন হচ্ছে কিভাবে একটা পেজ তৈরি করতে হয় টেবিলের মধ্যে টেবিল দিয়ে আপনি কিভাবে তৈরি করতে পারেন এটা আপনাদের দেখাচ্ছি মানে আপনারা বলতে পারেন কেমনে সম্ভব যে আগে কিভাবে নাকি তৈরি করতো যে টেবিল দিয়ে কিভাবে লেআউট তৈরি করা হতো টেবিল দিয়ে কিভাবে আমরা সাইট তৈরি করতে পারতাম এটা কি করে সম্ভব এটা দেখতেছি আমরা ওকে একটা প্রথম টেবিল দিয়ে একটা সাইট তৈরি করে দেখাতে হবে কারণ আমি বললাম না গতদিন তো বলছিলাম পোর্টফোলিও সাইট তৈরি করে দেখাতে হবে একটা তো আমি যেগুলো দেখাইলাম এগুলো ব্যবহার করলে আমার মনে হয় যে সুন্দর একটা সাইট আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে নিজস্ব স্টাইল নিজস্ব ডিজাইন দিবেন যে
যতটা সুন্দর করা যায় একটা ডিজাইন। দেখেন তো আপনি এভাবে করলাম, আপনি তো অন্যরকম ভাবে ডিজাইন করে দিতে পারেন, জাস্ট টেবিল তৈরি করতে হবে আপনাকে। জি স্যার। ওকে, আচ্ছা ওকে না? এবার যেটা করব আমরা সেটা হচ্ছে, হ্যাঁ রেডি? এবার এখানে আমরা একটা ফর্ম তৈরি করব। তো এইখানে ফর্ম তৈরি করার সিস্টেম হচ্ছে, খেয়াল করি আমি দিলাম ফর্ম, প্রথমে দিতে হবে কি ফর্ম নামের একটা ট্যাগ। কি বললাম? ফর্ম নামের একটা ট্যাগ দিতে হয়, এটা নিয়ম। ফর্ম তৈরি করার জন্য প্রথমে কি দিতে হবে? ফর্ম। আচ্ছা খেয়াল করি, এবার আমাকে এখানে দিতে হবে অ্যাকশন। জিজ্ঞাসা করবেন না কি এটা, আমি পরে দেখিয়ে দিচ্ছি। আপাতত অ্যাকশন আমি দিয়ে রাখলাম ব্ল্যান্ড। পরে ওকে, মানে রোল অ্যাকশন ক্যামেরা না কি বলি আমরা, যে ওইটা দিচ্ছি আর কি। এবার বললাম মেথড, এইখানে দিলাম পোস্ট। ঠিক আছে, এটাও কি এবার আমি বলবো, পরে একটু বলবো। ফর্মটা তৈরি করে ফেলি, আপাতত আমি যেভাবে বলি সেভাবে করেন, পরে বলে দিচ্ছি কেমনে কি করতেছি। ওকে।